অজয় নদীর তীরে এক প্রাচীন শ্মশান, রাক্ষসখালী। সেখানকার মাটি চুন, সুরকি আর মানুষের হাড়ের গুঁড়োয় সাদা হয়ে থাকে। আমি তখন ব্রিজের প্রজেক্টে তদারকির জন্য ওখানেই একটা কাঠের কেবিনে থাকতাম। সেই রাতটা ছিল ভাদ্র মাসের গুমোট অমাবস্যা। বাইরে বাতাসের এক অদ্ভুত শোঁ শোঁ আওয়াজ হচ্ছে, যেন 1000টা সাপ একসাথে নিঃশ্বাস ফেলছে। হঠাৎ নদীর চরে মাটি খোঁড়ার শব্দ কানে এলো। টর্চ নিয়ে বাইরে বেরোতেই নাকে এলো পোড়া মাংস আর ভিজে শ্যাওলার এক উৎকট আষ্টে গন্ধ। বটগাছের ঝুড়িগুলো দেওয়ালের গায়ে ঘষা খাচ্ছে। টর্চের আলো ফেলতেই দেখলাম শ্মশানের এক জীর্ণ চিতা থেকে নীলচে ধোঁয়া উঠছে, অথচ আশেপাশে কোনো মানুষ নেই। পায়ের নিচে কিছু একটা মট করে ভাঙার শব্দ হলো। চেয়ে দেখি একটা মানুষের খুলি, যা কেউ করাতে দিয়ে চেরার মতো করে চিবিয়ে খেয়েছে। আমার ঠিক পেছনে এক কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো, বাবু, শ্মশানের অতিথিদের খাবারে ভাগ বসাতে নেই। চমকে ফিরে দেখলাম এক বৃদ্ধ, গায়ের চামড়া পুড়ে যাওয়া কাঠের মতো কালো আর কুঁচকানো, সারা গায়ে ছাই মাখা, আর চোখ দুটো জোনাকির মতো জ্বলছে। সে নিজেকে ভজুডোম বলে পরিচয় দিল। ভজু যখন হাঁটছে তার পায়ের হাড়গুলো থেকে এক বিটকেল কটকট শব্দ হচ্ছে। সে তার কোদালটা বালিতে ঘষতে ঘষতে বলল, আজ নিশি পালন হবে বাবু, যারাই ডাকুক বলেও দরজা খুলবেন না। আমি কেবিনে ঢুকে দরজাটা বন্ধ করলাম, কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হলো সেই তাণ্ডব। জানলার কাছে কার যেন লম্বা নখ দিয়ে ঘষার আওয়াজ, আর তার সাথে কয়েকশো মানুষের কান্নার শব্দ ভেসে এলো। হঠাৎ দরজায় কড়া ঘাত। বাইরে থেকে আমার সেই বন্ধুর গলা ভেসে এলো যে বছর খানেক আগে মারা গেছে। হতনু, দরজা খোল রে, ওরা আমার চামড়া ছাড়িয়ে নিচ্ছে। জানলার পর্দা সরাতেই দেখলাম এক বীভৎস দৃশ্য। শ্মশানের প্রতিটি চিতা থেকে মৃতদেহগুলো উঠে দাঁড়িয়েছে। তারা আগুনের ওপর দিয়ে হাঁটছে, আর তাদের শরীর থেকে পচা মাংসের তালগুলো ঝরঝর করে মাটিতে পড়ছে। সেই চরচর শব্দ আর হাড় পোড়ার গন্ধ কেবিনের ভেতরে ঢুকে আসছে। ভজুডোম চিতার মাঝখানে দাঁড়িয়ে এক অমানসিক নাচ নাচছে, আর কোদাল দিয়ে মৃতদেহগুলোকে পিটিয়ে চিতার ভেতর ঢুকাচ্ছে। শুয়ে থাক, তোর মাংস এখনো কাঁচা। হঠাৎ একটা বিশাল কালো হাত কেবিনের জানলার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে এলো। হাতটা লিকলিকে আর কালো লোমে ঢাকা। নখগুলো
ধারালো ছুরির মতো। সে আমার গলার নলিটা লক্ষ্য করে এগিয়ে এলো। তার নিঃশ্বাসে আমি পচা লাশের গন্ধ পাচ্ছিলাম। অনুভব করলাম তার নখগুলো আমার ঘাড়ের চামড়া ছিঁড়ে মাংসের ভেতরে ঢুকে যাচ্ছে। টপ টপ করে রক্ত চুইয়ে পড়তে লাগলো মেঝের উপর। ভোরের আলো ফুটলে সব শান্ত। কেবিনের জানলাটা এমনভাবে দুমড়ে মুচড়ে গেছে যেন কেউ খালি হাতে লোহা বাঁকিয়েছে। সকালে গ্রামবাসীরা জানালো ভোজুডোম নামে কেউই নাকি এখানে নেই। তবে 25 বছর আগে এক ডোম নাকি এখানে চিতার আগুনে জীবন্ত পুড়ে মারা গিয়েছিল। আমি যখন সেই বটগাছের নিচে গেলাম, দেখলাম ভোজুর সেই মরচে ধরা কোদালটা পড়ে আছে। আর আশ্চর্যের বিষয় কি জানেন? সেই কোদালের হাতলে লেগে আছে তাজা রক্ত, আমারই রক্ত। আজও অমাবস্যার রাতে আমার ঘাড়ের সেই 4টে ক্ষত জ্বালা করে ওঠে। আমি জানি ভোজুডোম আজও সেই শ্মশানে আমার জন্য চিতা সাজিয়ে অপেক্ষা করছে।